হাইকোর্টের নির্দেশের পর দোষী সঞ্জয় রায়ের সঙ্গে দেখা আইনজীবীর। জেলে গিয়ে সঞ্জয় রায়ের থেকে ওকালতনামায় সই নিয়েছেন আইনজীবী। আগামী সপ্তাহে হাইকোর্টে আবেদন করতে চলেছে পুলিশ সূত্রের খবর। আপনাদের আরও একবার জানাবো, কোর্টের নির্দেশের পর দোষী সঞ্জয় রায়ের সঙ্গে দেখা আইনজীবীর। জেলে গিয়ে সঞ্জয়ের থেকে ওকালতনামায় সই নিয়েছেন আইনজীবী। আগামী সপ্তাহে হাইকোর্টে আবেদন করতে চলেছে খবর সূত্রের। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, এর আগে আমরা শুনেছিলাম যখন শিয়ালদা আদালত রায় দেয় এবং তারপরেই সঞ্জয়ের আইনজীবী তরফ থেকে জানানো হয়েছিল যে তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে চলেছেন এবং সেই কাজই তাহলে সম্পন্ন হলো। সম্প্রতি একদমই দেখো, শিয়ালদা আদালতের বিচারক তিনি স্পষ্ট লিখেছিলেন যে জেল সুপার এবং লিগ্যাল এড সার্ভিস অথরিটি সাউথ চব্বিশ পরগনা তারা অবশ্যই সাহায্য করবে সঞ্জয়কে, সে যখন মামলা করতে চায়, আপিল করতে চায়। কিন্তু সেই ইনস্ট্রাকশনের পরেও গতকালকে তার আইনজীবীরা ভরা এজলাসে গিয়ে বললেন যে আমরা দেখা করতে পারিনি সঞ্জয় রায়ের সঙ্গে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনারা যান গিয়ে দেখা করুন। গতকালকে এবং আজকে তার আইনজীবীরা সঞ্জয়ের সঙ্গে দেখা করেছে। সেখানে গিয়ে ওকালতনামা যেটা হয়, যে ওকালতনামায় স্বাক্ষর করতে হবে সঞ্জয়কে যে তার হয়ে এই আইনজীবী লড়াই করবেন, সেই স্বাক্ষর পর্বটা সম্পন্ন হয়েছে। যা খবর পাচ্ছি আমরা, আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু সঞ্জয় কলকাতা হাইকোর্টে মামলা করবে যে সাজা মুকুবের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।